আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের অত্যন্ত বরকতময় তাৎপর্যপূর্ণ বিশেষ মর্যাদা সম্পন্ন একটি সূরার প্রথম 12টি আয়াত আমরা তেলাওয়াত করব, শুনবো ইনশাআল্লাহুল আজিজ, এবং এর আলোকে মৌলিক কিছু কথা এবং শিক্ষা আপনাদের সামনে উপস্থাপনার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন আমাকে সুন্দর করে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার এবং আমাদের সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হিদায়াতের লক্ষ্যে কোরআন মাজিদ নাজিল করেছেন। এই কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানব জাতির প্রতি শ্রেষ্ঠ উপহার। কোরআনের সঙ্গে যার সম্পর্ক যত গভীর হবে, তার জীবন তত সুন্দর হবে, তার জীবন তত আলোকিত হবে, তার জীবন তত সুরভিত হবে। পক্ষান্তরে কোরআন থেকে যার যত দূরত্ব বাড়বে, সে বিপদগামী হতে বাধ্য, সে বিপদগামী হবে, পথভ্রষ্টতায় নিপতিত হবে। সব ধরনের অকল্যাণ তাকে ঘিরে ধরবে। সর্বোপরি দুনিয়া এবং আখিরাতে কেবল লাঞ্ছনায় তার ভাগ্যে জুটবে, বলুন নাউযুবিল্লাহ। সেজন্য আমাদেরকে সব সময় কোরআনের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনের নির্দেশনা মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা কোরআনুল কারীমের অতি মর্যাদাপূর্ণ সূরা সূরাতুল ইয়াসিন, আমরা এই সূরাতুল ইয়াসিনের তাফসীর, অল্প কিছু আয়াতের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের বসা এবং এই তাফসীর শোনার জন্য আমাদের যে আগ্রহ, এই আগ্রহের একটা সুন্দর দিক হচ্ছে আমরা আমাদের জীবনে এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা সূরাতুল ইয়াসিনের শুরুর দিকের 12টি আয়াত, মানে প্রথম রুকু আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা সাধারণত বিগত যে মজলিসগুলো হয়েছিল, আমাদের তাফসীরটাকে 3টা ভাগে ভাগ করি। প্রথমে হচ্ছে পঠিত আয়াতে কারিমাগুলোর সরল অনুবাদ, এরপর প্রাসঙ্গিক কিছু কথা, সর্বশেষ আমাদের মৌলিক শিক্ষা। কারণ অনেক কিছু আমি শুনলাম, জানলাম, কিন্তু শিক্ষাটা জানলাম না এবং গ্রহণ করলাম না, তাহলে সবকিছু আমাদের অপূর্ণ থেকে যাবে। সেজন্য আমরা প্রথমে সূরাতুল ইয়াসিনের প্রথম 12টি আয়াত অর্থাৎ প্রথম রুকুর অনুবাদ শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতপূর্ণ কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের একজন। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সরল পথে প্রতিষ্ঠিত। তানজিলাল আজিজির রহিম, এই কোরআন অবতীর্ণ করা হচ্ছে সেই সত্তার পক্ষ থেকে যিনি পরাক্রমশালী, পরম দয়ালু। লিতুনজিরা কওমান, যাতে করে আপনি ভীতি প্রদর্শন করতে পারেন এমন এক জাতিকে, মা উনজিরা আবাউহুম, যাদের বাপ দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে ভীতি প্রদর্শন করা হয়নি। ফাহুম লা ইউমিনুন, ফলে তারা, আবাউহুম ফাহুম গাফিলুন, ফলে তারা উদাসীনতায় নিপতিত। আপনি এমন এক সম্প্রদায়কে এই কোরআনের মাধ্যমে সতর্ক করবেন, যাদের বাপদাদাদেরকে, যারা পূর্বসূরি ছিল বাপদাদা, তাদেরকে সতর্ক করা হয়নি। ফাহুম গাফিলুন, ফলে তারা উদাসীনতায় নিপতিত। লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, তাদের অধিকাংশের ব্যাপারে একথা পূর্ণ হয়ে আছে যে ফাহুম লা ইউমিনুন, বস্তুত তাদের অধিকাংশের ব্যাপারে কথা পূর্ণ হয়ে আছে, সুতরাং তারা ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আনাকিহিম, আমি তাদের গলায় চিবুক পর্যন্ত বেড়ি পরিয়ে দিয়েছি। ফাহিয়া ইলাল আযকান, একেবারে গলায় যে বেড়িটা পরিয়েছি একেবারে চিবুক পর্যন্ত। ফাহুম মুকমাহুন, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে, এভাবে ঊর্ধ্বমুখী হয়ে আছে।
ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনে এক অন্তরাল দাঁড় করিয়ে দিয়েছি, ওয়া মিন খালফিহিম সাদ্দা, পিছনের দিকেও এক অন্তরাল দাঁড় করিয়ে দিয়েছি, ফাআগশাইনাহুম, আর এভাবেই তাদেরকে চতুর্দিক থেকে সব দিক থেকে ঢেকে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা কিছুই দেখতে পায় না। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়া সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন উভয়টাই তাদের জন্য সমান, যে তারা ঈমান আনবেন। ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব, আপনি কেবল এমন ব্যক্তিদেরকে সতর্ক করতে পারবেন, সতর্ক করবেন যারা ইত্তাবাআ যিকর, যারা উপদেশ অর্থাৎ কোরআনকে অনুসরণ করে, ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব, দয়াময় আল্লাহকে না দেখে বিশ্বাস করে, এমন লোকদেরকেই আপনি ভীতি প্রদর্শন করতে পারেন, যারা জিকির তথা কোরআনের অনুসরণ করে এবং না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। সুতরাং ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন নবী, আপনি তাদেরকে যারা জিকির বা কোরআনের অনুসরণ করে, দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে, আপনি তাদেরকে সুসংবাদ দিন মাগফিরাত এবং সম্মানজনক পুরস্কারের। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয়ই আমি মৃতদেরকে জীবিত করব, ওয়া নাকতুবু মা কদ্দামু, এবং তারা যা কিছু সামনে পাঠায় তা লিখে রাখি, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, এক সুস্পষ্ট কিতাবে তাদের সবকিছু লিপিবদ্ধ আছে। ওয়া নাকতুবু মা কদ্দামু মানে তারা যা কিছু সামনে পাঠায় লিখে রাখি, ওয়া আসারাহুম, এবং তাদের কর্মের যে ফলাফল রেজাল্ট এটাও আমি লিখে রাখি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, এক সুস্পষ্ট কিতাবে প্রতিটি বিষয় সংরক্ষিত করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি। এই হলো সূরা ইয়াসিনের প্রথম 12টি আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ, সরল বঙ্গানুবাদ। এখন আমরা সূরা ইয়াসিনের প্রাসঙ্গিক আলোচনায় চলে যাচ্ছি। সূরা ইয়াসিন কোরআন মাজিদের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা। ধারাবাহিক বিন্যাসে কোরআন মাজিদের 114টি সূরার মধ্য থেকে সূরা ইয়াসিন হচ্ছে 36 নম্বর সূরা। কত নম্বর সূরা? 36 নম্বর সূরা। আলহামদুলিল্লাহ, আমরা যদি দেখি, অনুসন্ধান করে অনেকেই নিয়মিত সূরা ইয়াসিন পড়ি, ঠিক কিনা? অন্য তেলাওয়াত কম হোক আর বেশি হোক, আলহামদুলিল্লাহ অনেককে এমন পাওয়া যাবে যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। মানে সূরা ইয়াসিনের প্রতি আমাদের একটা ভালোবাসা, একটা টান, একটা আকর্ষণ আমরা অনুভব করি। তো সূরা ইয়াসিন কোরআন মাজিদের বিন্যাসে কত নম্বর সূরা? 36 নম্বর সূরা। তো 36 নম্বর সূরা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 83। এই সূরার আয়াত সংখ্যা কত? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 83। তো এই সূরাকে সূরা ইয়াসিন কেন বলা হয়? ফোনটা ওদিকে নিয়ে বসে রাখেন তো, ওদিকে রাখেন। এই সূরার আয়াত সংখ্যা কত? 83। আর ধারাবাহিক বিন্যাসে সূরাটি কত নম্বর সূরা? 36 নম্বর সূরা। আমরা সাধারণত প্রত্যেকটা সূরায় শুরুর দিকে আমরা যেটা আলোচনা করি, সূরার আয়াত সংখ্যা, সূরার ধারাবাহিক বিন্যাসের কত নম্বর সূরা, এরপর সূরাটি মাক্কি নাকি মাদানী। তো সূরা ইয়াসিন এটা মাক্কি সূরা। সূরা ইয়াসিন এটা মাক্কি সূরা। মানে কি মনে আছে আপনাদের? মাক্কি সূরা মানে কি? এটা অপূর্ণাঙ্গ কথা। মক্কায় অবতীর্ণ বলা এটা অপূর্ণাঙ্গ কথা। পূর্ণাঙ্গ কথা কি বলেছিলাম? যে সকল সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতে যাওয়ার আগে নাজিল হয়েছে সেগুলো মক্কি সূরা। আর যে সকল সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা। এইটা যদি আপনি না বলেন অনেক জায়গায় পেঁচে পড়বেন, কারণ অনেক সূরা এমন আছে যেটা মক্কাতুল মুকাররমার বাইরে নাজিল হয়েছে, তবুও সেটা মক্কি সূরা, মানে হিজরতের আগে নাজিল হয়েছে। আবার অনেক সূরা এমন আছে যে সূরাগুলো আপনি যদি বলেন মাদানী সূরা মানে মদিনায় অবতীর্ণ সূরা, তাহলে পেঁচে পড়বেন। এই কারণে অনেক সূরা এমন আছে যে সূরাগুলো
মদিনা মুনাওয়ারা থেকে অনেক দূরে নাজিল হয়েছে, তবু সেগুলো মাদানী সূরা। আপনারা যারা হুদাইবিয়ায় গিয়েছেন, মক্কাতুল মুকাররমা থেকে কাছাকাছি জায়গায় না? মক্কাতুল মুকাররমা থেকে হুদাইবিয়া কাছে নাকি মদিনা মুনাওয়ারা থেকে কাছে? না, মক্কাতুল মুকাররমা থেকে কাছে, মানে বলা যায় মক্কাতুল মুকাররমা কাছাকাছি। এরপরে দেখবেন কোরআনুল কারীমের যে সূরাতুল ফাতহ, এটা নাজিল হয়েছে হুদাইবিয়ায়, কিন্তু লেখা সূরাতুল ফাতহি মাদানিয়া। কি লেখা? সূরাতুল ফাতহি মাদানিয়া। এখন আপনি যদি বলেন মদিনায় অবতীর্ণ সূরা, মিলাতে পারবেন না, পেছ লেগে যাবে। এজন্য সুন্দর এবং সঠিক কথা কি, বিশুদ্ধ কথা কি, যে সকল সূরা মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে নাজিল হয়েছে, সেগুলো হচ্ছে মাক্কি সূরা, যদিও সেগুলো মক্কাতুল মুকাররমার বাইরে নাজিল হোক না কেন। আর যে সকল সূরা হিজরতের পরে নাজিল হয়েছে, সেগুলো মদিনা মুনাওয়ারার বাইরে নাজিল হলেও সেগুলো কি সূরা? মাদানী সূরা। বাস মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই সূরা মাক্কি সূরা, আয়াত সংখ্যা 83, ধারাবাহিক বিন্যাসে 36 নম্বর সূরা। এই সূরাকে সূরাতুল ইয়াসিন কেন বলা হয় আমরা সকলেই জানি। প্রথম আয়াতটাই কি? ইয়াসিন। বাস এজন্য সাধারণত সূরাগুলোর নামকরণ কিভাবে করা হয়? সূরার অংশ বিশেষ থেকে। আর অধিকাংশ সূরার যে প্রথম অংশ, এই প্রথম অংশ থেকে নামকরণ করা হয়ে যায় সূরার। তো যেহেতু এই সূরার প্রথম অংশ কি? ইয়াসিন, বাস এখান থেকে এই সূরার নাম সূরাতু ইয়াসিন। তো এই সূরা সূরাতু ইয়াসিন আমাদের কাছে খুব প্রিয় একটি সূরা। এমনিতেই তো কোরআনুল কারীম পুরোটাই তো আমাদের প্রিয়, পুরোটা আমাদের প্রিয় না? এমন কোন অংশ আছে যেটাকে আমরা পছন্দ করি না? পছন্দ না যদি আমি না করি, পছন্দ না করলে ঈমান থাকবে না? আমাকে পছন্দ করতেই হবে, পছন্দ আমাকে করতেই হবে। কোরআনুল কারীমের পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল, পুরোটাই কল্যাণের ভান্ডার, ভরপুর কল্যাণ কোরআন মাজিদে। এরপরেও কোন কোন অংশ দেখা যায় কোন কোন অংশের চেয়ে আরো বেশি মর্যাদাপূর্ণ। তো সূরাতুল ইয়াসিন আলহামদুলিল্লাহ আমরা সেই শৈশব থেকে আমাদের মা বাবার কণ্ঠে শুনি, আমাদের মুরব্বীদের কাছ থেকে সূরা ইয়াসিন শুনি। তো শুনতে শুনতে সূরাতুল ইয়াসিনের প্রতি আমাদের একটা নির্মল ভালোবাসা অর্জিত হয়েছে। তো সূরাতুল ইয়াসিনের ফজিলত কি? একটা ফজিলত তো আমরা প্রায় সকলেই জানি। জামে তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 2887, বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন কালবান, প্রত্যেকটা জিনিসের একটা হৃদয় আছে। ওয়া কলবুল কোরআন ইয়াসিন, সুবহানাল্লাহ। আর সূরাতুল ইয়াসিন হচ্ছে কোরআনের হৃদয়, সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কোরআন 10 মাররাত, যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে 10 বার পুরো কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। অত্যন্ত বরকতময় সূরা। এই সূরার আরো অনেক নাম আছে, প্রসিদ্ধ নাম তো হচ্ছে সূরাতুল ইয়াসিন। এছাড়া এই সূরাকে আযীমা বলা হয়, যেহেতু সুবিশাল মর্যাদাপূর্ণ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এরপর যারা কোরআনকে মানবে না, ইসলাম থেকে দূরে থাকবে, তাদের কি ভয়াল পরিণত হবে সেটাই সূরাতে বলেছেন। এরপরে এই সূরায় বিভিন্ন উদাহরণের মাধ্যমে আল্লাহর একত্ববাদ, তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা আছে। শেষ দিকে জান্নাতীদের অবস্থান, জাহান্নামীদের অবস্থা, এবং একেবারে শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তার কুদরতের আলোচনা আছে। মোট কথা কোরআনুল কারীমের অন্যান্য সূরায় যা যা আলোচনা, সামগ্রিক একটা ঝলক আমরা এই সূরা ইয়াসিনের মধ্যে পেয়ে যাই, এবং এর মাধ্যমে সূরাটা আযীমা, বিশাল মর্যাদাপূর্ণ বলে সাব্যস্ত বলেন, সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি নাম হচ্ছে মুইম্মা, ব্যাপক, তার উপকারিতা ব্যাপক। আরেকটি নাম হচ্ছে মুদাফিআ। মুদাফিআ মানে মানুষের বিপদ আপদ দূরকারী। যদি কেউ এই সূরা নিয়মিত পড়ে, উলামায়ে কেরামের ভাষ্য হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তার বিপদ আপদ দূর করে দিবেন, সুবহানাল্লাহ। এমনি ভাবে এই সূরাকে সূরাতুল কাযিয়া বলা হয়, মানে হাজত পূরণকারী। বিভিন্ন হাদিস থেকে জানা যায় এবং উলামায়ে কেরামের ভাষ্য হচ্ছে, যদি কেউ কোনো বিপদ আপদে পড়ে, সমস্যায় পড়ে, কোনো প্রয়োজন তার দেখা দেয়, আর সে সূরা ইয়াসিন নিয়মিত পাঠ করতে, তেলাওয়াত করে, ইনশাআল্লাহুল আজিজ
আল্লাহ সূরা ইয়াসিনের বদৌলতে ওসিলায় তার সমস্যা বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। একটা কথা আপনাদের সঙ্গে মোটামুটি বিস্তারিত বলার চেষ্টা করছি, সবাই খেয়াল করে শুনুন। সূরা ইয়াসিন আমরা অত্যন্ত আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা নিয়ে তেলাওয়াত করি, কিন্তু আমাদের কিছু ভাই বলেন যে সূরা ইয়াসিনের এই যে ফজিলত, একবার তেলাওয়াত করলে 10 বার কোরআন খতম করে তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব হয়ে যায়। এই যে হাদিসটা, আমাদের কিছু অবুঝ ভাই তারা বলে হাদিসটা নাকি জাল, বলুন নাউজুবিল্লাহ। এক শ্রেণীর অবুঝ ভাই, কেউ কেউ নিজেদেরকে তারা আহলে হাদিস বলে নাম দেয়, কেউ কেউ বলে নিজেদেরকে তারা গায়রে মুকাল্লিদ লা মাযহাবী। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এত বাড়াবাড়ি করে উলামায়ে কেরামের নির্দেশনা কোরআন এবং হাদিস থেকে পেয়ে তো সাধারণ মানুষ আমল করে। তো তারা সাধারণ মানুষের আমল কিভাবে বাড়বে, কিভাবে দিনের প্রতি অগ্রসর হবে, এমন ফিকির তাদের মধ্যে দেখা যায় না। উল্টো আরো যদি মানুষের মধ্যে কোনো একটা আমলের আগ্রহ থাকে, সেটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই যে হাদিসটা, যে ব্যক্তি একবার কোরআনুল কারীমের এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 খতম পড়ার সওয়াব দান করবেন। এই যে সুবিশাল সওয়াব, এক শ্রেণীর ভাই বলেন এটা জাল হাদিস, অথচ এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। এটা এই জন্য জানা দরকার, অনেকেই ফিতনায় পড়ে যেতে পারেন যে সারা জীবন সূরা ইয়াসিনের তো ফজিলত শুনলাম, হঠাৎ করে কেউ জাল বলে ফেলবে। প্রথমত মনে রাখতে হবে, জাল হাদিস, মওযু বা জাল হাদিস আর যায়িফ হাদিস কিন্তু এক না। জাল হাদিস মানে হচ্ছে, এগুলো প্রাথমিক ধারণা থাকা দরকার। জাল হাদিস মানে হাদিসই না, হাদিসের নামে সম্পূর্ণ একটা জালিয়াতি বানোয়াট কথাকে জাল হাদিস বা মওযু হাদিস বলা হয়। আর যায়িফ হাদিস মানে হাদিস বিশুদ্ধ হওয়ার, সহিহ হওয়ার যে মানদণ্ড, সে মানদণ্ড থেকে একটু নিচে যার অবস্থান, সেটাকে যায়িফ বলা হয়। এটা মাথায় রেখে এই যে হাদিসটা, ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারাআ ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতুল কুরআন 10 মাররাত। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। এই যে হাদিসটা, এই হাদিসটা একাধিক সনদে শব্দের কিছুটা ভিন্নতা সহকারে বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। শব্দ ভিন্ন হলেও বক্তব্য এক এবং অভিন্ন। খেয়াল করে শুনুন, এই হাদিসটা জামে তিরমিজিতে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে, হাদিস নাম্বার 2887। এই হাদিসটি ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান এনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে হাদিস নাম্বার 2238। খেয়াল করেন, এই হাদিসটা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে তাবিঈ হাসান ইবনে আতিয়ার সূত্রে riwayat করেছেন, হাদিস নাম্বার 2232। এরপর ইমাম মুস্তাগফির রাহিমাহুল্লাহ ফাযাইলুল কোরআনে হাদিসটি এনেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে, হাদিস নাম্বার 865। মুসনাদুশ শিহাবে হাদিসটি এসেছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াতে, সনদে, হাদিস নাম্বার 865। এই সবগুলো কিতাবে বর্ণিত হাদিসগুলো সনদের দিক থেকে একটু যায়িফ হলেও হাদিসটা মওযু বা জাল না। আর উলামায়ে কেরাম বা মুহাদ্দিসিনে কেরামের ভাষ্য হচ্ছে, উসুলে হাদিস, হাদিস শাস্ত্রের মূলনীতি হলো অভিন্ন বক্তব্য সম্বলিত হাদিস। যে হাদিসের বক্তব্য এক কিন্তু লফজ ভিন্ন, একাধিকভাবে যদি বর্ণিত হয়, তাহলে হাদিসের মূলনীতি অনুযায়ী ওই হাদিসটা হাসান বা সহিহ পর্যায়ে, অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস বলে বিবেচিত হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, এই হাদিসটাকে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যায়িফ বলেছেন। আর মূলনীতি হলো ফাজাইল বা ফজিলত। এই যে আমরা বললাম, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 বার কোরআন খতমের সওয়াব, এটা কোনো ফরজ আমল, ওয়াজিব আমল, নফল, ফজিলত। আর উলামায়ে কেরামের কথা হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম, বিদগ্ধ মুহাদ্দিস যারা, তাদের কথা হচ্ছে ফাজাইলের ক্ষেত্রে যায়িফ হাদিস এটা আমলযোগ্য, গ্রহণযোগ্য। বিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি আল আজকার কিতাবের 7 এবং 8 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, قال العلماء من المحدثين والفقهاء وغيرهم يجوز ويستحب العمل في الفضائل والترغيب والترهيب بالحديث الضعيف ما لم يكن موضوعا। যতক্ষণ পর্যন্ত কোনো হাদিস মওযু না হবে, সেই হাদিসটা ফজিলতের ক্ষেত্রে উৎসাহিতকরণ, মানুষকে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন, এসব ক্ষেত্রে যায়িফ হাদিস দিয়ে দলিল পেশ করা যায়।
এছাড়াও মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, হাফেজ সাখাবী রাহিমাহুল্লাহ, ইমাম হাকিম আবু আব্দুল্লাহ নাইসাবুরি রাহিমাহুল্লাহ সহ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস আমলযোগ্য। একটু লম্বা আলোচনা এই জন্য বললাম যে যেহেতু আলহামদুলিল্লাহ আমলটা আমরা করছি এবং এটা গ্রহণযোগ্য, জয়ীফ হাদিস হতে পারে কিন্তু হাদিসটা একেবারে জাল বা বিচ্ছিন্ন, সনদ বিচ্ছিন্ন কোনো হাদিস না, কারণ জাল হাদিসের আলোকে যদি কেউ আমল করে সে গুনাহগার হবে, জয়ীফ হাদিসের আলোকে আমল করলে সে সব পাবে। এটা মাথায় রেখে ইনশাআল্লাহ আমরা এটা আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিদিন যেন আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি। কি লাভ হবে? একটু আগে আমরা কি বললাম, একবার সূরা ইয়াসিন পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে 10 খতম কোরআন খতম করার সওয়াব আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। এরপরে যে আলোচনাটা করলাম, যারা বলেছেন যে হাদিসটা জাল বা মওযু, তারা ভুলের মধ্যে আছে, বিভ্রান্তিতে আছে। মুহাদ্দিসিনে কেরামের ভাষ্য হচ্ছে হাদিসটা দুই দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য, যে দুটো দৃষ্টি বললাম। সব ধরনের বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। এরপর আমরা দেখি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াসিন, এগুলো হচ্ছে আল হুরুফুল মুকাত্তাআত, বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম, তারপরে আলিফ লাম রা, ইয়াসিন, সাদ, এগুলো আসে না? এগুলোকে আরবিতে বলে আল হুরুফুল মুকাত্তাআত। এটার গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এটার ব্যাখ্যা কি একমাত্র আল্লাহই ভালো জানেন, এটাই হচ্ছে ব্যাখ্যা। দ্বিতীয় আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতপূর্ণ কোরআনের শপথ। হিকমত দ্বারা কি উদ্দেশ্য? সহজ বাংলা অর্থ করা হয়, হিকমত মানে হচ্ছে জ্ঞান। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ প্রশ্ন করেছিলেন যে মাল হিকমা, হিকমত মানে কি? তিনি বলেছিলেন আল মারিফাতু বিদ্দীন ওয়াল ফিকহু ফীহি ওয়াল ইত্তিবাউ লাহু, দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করা, দ্বীনের ব্যাপারে অন্তরে ভালোবাসা লালন করা এবং দ্বীনের অনুসরণ করার যে প্রেরণা, এটাই হচ্ছে হিকমত। সহজ কথায় জ্ঞানের ষোলকলা যেখানে পূর্ণ হয়, সব দিক থেকে জ্ঞান নবুয়তকে বলিষ্ঠভাবে প্রমাণ করা হচ্ছে, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। সূরাতু আর-রা'দের শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন ওয়ায়াকুন, মক্কার কাফেররা কত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানসিকভাবে টর্চার করেছে, কত ভাবে যে কষ্ট দিয়েছে। এক সময় ওই রাসূল না, আপনি রাসূল, আমি আল্লাহ হবে জাহান্নামের ভয় যেন করে। এদের পূর্বপুরুষ যারা ছিল ওদের কাছে লম্বা সময় যাবত রাসূল আসেনি, অনুসারী আলাইহিস সালামের হওয়া সত্ত্বেও তারা হয়ে পড়েছিল, উদাসীনতার মধ্যে পড়ে গিয়েছিল। তারা জানাচ্ছেন এই যে মক্কার কাফেররা লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, সাব্যস্ত হয়ে গিয়েছে তারা ঈমান আনবেন, এটা সাব্যস্ত হয়ে গিয়েছে। মানে কি? ওরা বসেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভাবে আমাদেরকে বোঝায় ঈমান আনবো। আল্লাহ কাউকে ঘাড়ে ধরে আনান না। তারা যখন একেবারে নিজেদের ব্যাপারে প্রতিজ্ঞা ঈমান আনবো না, আল্লাহ বলেন যে না, এখন আর তারা ঈমান আনবে না। তো তাদের এই যে আল্লাহ এখানে দিয়েছেন, একটা হচ্ছে ইন্নাল্লাহ ফি আ'নাকিহিম আগলালা, যে আমি তাদের গলায় জিনজির পরিয়ে দিয়েছি। আগলাল মানে হচ্ছে একদম গলা থেকে নিয়ে ঘাড় পর্যন্ত। এর ফলে তাদের মাথাটা এমন উপরের দিকে তাকিয়ে আছে, কারণ কেউ যদি উপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে তাহলে সে গর্তে পড়ার আশঙ্কা আছে কিনা? তারা তো উপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে, মানে কেমন যেন কোরআন থাকার পরেও তারা ভিন্ন দিকে তাকিয়ে আছে। কোরআনের আলো সে কিভাবে পাবে? আল্লাহ দিয়ে চোখ দিয়ে মানুষ ভালো মন্দ দেখবে, রাস্তায়
কোনো মন্দ জিনিস দেখলে ওখান থেকে সরে আসবে। এখন সে যদি মাথাটাকে এভাবে করে রাখে তাহলে সে কি ভালো মন্দ দেখতে পারবে? যখন তখন গর্তে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ উদাহরণ দিচ্ছেন, ওদের অবস্থা হচ্ছে এমন, এরা ইসলাম থেকে দূরে আছে, কেমন যেন তাদের মাথাটাকে এভাবে উপরের দিকে তুলে দেওয়া হয়েছে জিনজির মেরে, জিনজির দিয়ে। এখন তারা সামনে কোনো কিছু। এরপর আল্লাহ বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, তাদের সামনেও একটা দেয়াল, পিছনেও দেয়াল, তারা অন্ধ হয়ে গিয়েছে, তাদের সব চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তারা ঈমান আনবে না, কিছুই দেখবে না। দেখুন সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে এই যে শাস্তি দিচ্ছেন, এটা উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন যে তারা ঈমান থেকে ইচ্ছাকৃতভাবে সরে গিয়েছে, শত বোঝানোর পরেও তারা এখন মানে না। আপনি যদি কাউকে বোঝাতে চান কোন একটা বিষয়, আগে তো তার বোঝার আগ্রহ থাকতে হবে, ঠিক? এক রিকশাওয়ালাকে একজন বলল, রিকশাওয়ালা বলল যে তুমি যদি আমাকে বীজগণিত অঙ্ক বোঝাতে পারো তাহলে আমি তোমাকে আমার সামান্য সম্পদ যা আছে সব লিখে দিব। তো আরেকজন বলল যে ভাই তুমি রিকশাওয়ালা মানুষ, অল্প কয়টা টাকা পাও, একটু সম্পদ, এটা তুমি লিখে দিবা, সে তো ভালো অঙ্কে, তো সে খুব ভালো, তোমাকে তো বুঝিয়ে দিবে। তো রিকশাওয়ালা কি বলল যে আমি তো বুঝবই না, আমাকে যখনই বলবে বুঝছো, বলবো আমি বুঝি নাই, বুঝছো, বলবো বুঝি নাই। তা আমি যখন বুঝবই না তো সে আমাকে কিভাবে বোঝাবে? এই মক্কার কাফেররা ওরা আগেই বলে ফেলেছে, আগেই ওরা প্রতিজ্ঞা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথাই বলুক, ভাবেই বোঝাক, আমরা ঈমান আনবো না, আমরা ঈমানের ধারে কাছেও যাব না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের উদ্দেশ্যে রেখেন। এরপর আল্লাহ একদম স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন বা না করেন, তাদের জন্য সব বরাবর সমান, তারা ঈমান আনবে না, কারণ ওদের প্রতিজ্ঞা এটা। কেউ যদি চোখ বন্ধ করে এভাবে হাঁটে, চোখ বন্ধ করে রাখে আর দুনিয়া না দেখে, এটা কি সূর্যের দোষ নাকি তার চোখের দোষ? পুরোটা আলোকিত, এখন চোখ বন্ধ করলে কি আলো দেখা যায়? হাঁটছে, সে যদি বিপদে পড়ে, এটা কি বাতির দোষ নাকি তার নিজের দোষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের যাবতীয় নিদর্শন সামনে রেখেছেন। আকাশ জমিন পাহাড় পর্বত সব আল্লাহর কুদরতের, আল্লাহর একত্ববাদের, আল্লাহর বরত্বের নিদর্শন। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এত কিছু দেওয়ার পরেও তারা চোখ বন্ধ করে রেখেছে, তারা এগুলো মানবে না, বুঝবে না। বাস, এখন তারা নিশ্চিত ধ্বংসের পথে। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোষ নাকি ওদের দোষ? আল্লাহ তো সব দিয়ে রেখেছেন। এখন তারা যদি কেউ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত গ্রহণ করতে পারে, নাও করতে। আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, কেউ যদি একটা পবিত্র ফ্রেশ একটা পাত্রের মধ্যে পানিটা জমা করে, পানিটা কি থাকবে? পবিত্র থাকবে। আর যদি কোনো একটা নোংরা, অপবিত্র, ময়লাযুক্ত কোনো জিনিসের মধ্যে রাখে, সেটা কি হয়ে যাবে? ময়লাযুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পবিত্র পানি দিচ্ছেন সকল, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা গ্রহণ করবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এরা যেহেতু এমন প্রতিজ্ঞা করেছে, নোংরা মানসিকতা ওদের, ওরা ঈমান আনবে না। পক্ষান্তরে আপনার এই যে উপদেশ, ভীতি প্রদর্শন, এটা কাজে লাগবে কাদের? দুই শ্রেণীর মানুষের কাজে লাগবে। আল্লাহ যেন আমাদেরকে দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। দুইটা গুণ, এক হচ্ছে ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআল যিকর, যারা কোরআনকে অনুসরণ করে, কোরআনের কথা অনুযায়ী চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে, ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব, এবং আল্লাহর ভয় অন্তরে লালন করে, একেবারে না দেখে গায়বের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন ব্যক্তিরাই সফল হবে, নিশ্চিত সাকসেসফুল হবে এরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, নবী আপনি এদেরকে আমার পক্ষ থেকে ক্ষমা, মাগফিরাত এবং আজরিন কারীম এবং সম্মানজনক পুরস্কারের সুসংবাদ আপনি এদেরকে দিয়ে দিন। সুবহানাল্লাহ। একটু কষ্ট করে যদি কোরআনের অনুসরণ কেউ করে, এমনি ভাবে যদি কেউ আল্লাহকে ভয় করে, বাস দু চোখ বন্ধ হবে, তো আল্লাহর পক্ষ থেকে সে মাগফিরাতের পুরস্কার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সুবিশাল সম্মানজনক পুরস্কার তার জন্য অপেক্ষা করছে। এরপর সর্বশেষ 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি, নিশ্চয়ই আমি মৃতকে জীবিত করব, এবং প্রত্যেকে যা কিছু করছে সব আমি লিপিবদ্ধ করে রাখছি। কে কোথায় যাচ্ছে, কে কোন কাজ করছে, আসার তাদের পদচিহ্ন সব আমি লিপিবদ্ধ
ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। কোন জায়গায় কোনো কিছু রাখলে নষ্ট হয়ে যেতে পারে, মোবাইলে কম্পিউটারে থাকলে ডিলিট হয়ে যেতে পারে, কিতাবে আমি সুস্পষ্ট কিতাবে সেটা যেটা কখনো নষ্ট হওয়ার না। 12টি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা সর্বশেষ শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। 5টা প্রজ্ঞা যোগ্য ঠিক তখনই পূর্ণতা পাবে যখন আমি কোরআনের সঙ্গে আসব, কারণ কোরআন হচ্ছে আপাদমস্তক, পুরোটাই আদ্যপান্ত, পুরোটাই হচ্ছে জ্ঞানের ভান্ডার, পুরোটাই হচ্ছে হিকমতের পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর শিক্ষা হচ্ছে জ্ঞানের জন্য, প্রজ্ঞার জন্য, সঠিক দিক নির্দেশনার জন্য আমাদেরকে কোরআনের কাছে বারবার ফিরে যেতে হবে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। দুনিয়ার মানুষ যদি একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে কোনো সমস্যা নেই, কারণ কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তিনি রাসূল এবং তিনি সর্বশেষ নবী রাসূল। 3 নম্বর শিক্ষা হচ্ছে যে কুফর বা বিভ্রান্তির উপর গো ধরে বসে থাকা অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। যদি কেউ বলে যে না আমি ঈমান আনবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাড়ে ধরে কারো ঈমান দেন না। এজন্য খুব সতর্কতার সঙ্গে কুফর এবং বিদআত, বিভ্রান্তি, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমাদের সামনে কোনোটা যখন বিভ্রান্তি পরিষ্কার হয়ে যাবে, বাস তা থেকে দূরে সরে আসবে। এমন না বলার পরেও আমি মানব না, এরকম যেন না হয়। 4 নম্বর, আমাদেরকে কোরআনের অনুসরণ করতে হবে, হাদিসের অনুসরণ করতে হবে, কোরআন সুন্নাহর নির্দেশনা মানতে হবে, আল্লাহর ভয় অন্তরে জাগরুক রাখতে হবে সব সময়। এতে করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাগফিরাত দিবে এবং সম্মানজনক পুরস্কার আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ এই আয়াতটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমরা গুনাহ কখন করি? যখন শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখছেন, এটা যখন ভুলে যায় আমরা তখন গুনাহে নিপতিত হই। আল্লাহ বলছেন যে সাবধান, কি করছো না করছো, রাতের অন্ধকারে কি করছো, দিনের আলোয় কি করছো, সব আমি দেখছি, সব লিপিবদ্ধ আছে। কিন্তু দুনিয়াতে পরীক্ষার হল, পরীক্ষার হলে 3 ঘন্টা সময় যার যেমন চাই লিখতে পারে, গান লিখুক পার ভালো কিছু লেখুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। ওই সময় কোনো স্যাররা সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু করেন না, কিন্তু যখন ফলাফল বের হবে তখন বুঝে আসবে কত ধানে কত চাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন যে সাবধান, সাবধান, আমি সব দেখছি, সবকিছু লিপিবদ্ধ রাখছি, সাবধান, সতর্ক হয়ে যাও, গুনাহের ধারে কাছেও যেও না। যদি এমনটা করো, সব লিপিবদ্ধ আছে, কিয়ামতের দিন আমি সব প্রকাশ করে দেব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সূরা ইয়াসিনের প্রথম রুকু 12টি আয়াতের যে 5টা শিক্ষা আমরা শুনলাম, আল্লাহ যেন আমাকে, যারা শুনেছেন সকলকে আমাদের জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।